দক্ষিণ আমেরিকায় অবস্থিত একটি অপরূপ সুন্দর দেশ কলম্বিয়া। কলম্বিয়ার সীমান্তবর্তী দেশগুলো হলো ভেনেজুয়েলা, ব্রাজিল, পেরু, ইকুয়েডর ও পানামা। কলম্বিয়া যেন এক জীবন্ত চিত্রকলা। সবুজ বন, তুষারে ঢাকা পাহাড়, নীল সমুদ্র আর রঙিন শহর, সব মিলিয়ে যেন এক স্বপ্নপুরী। কলম্বিয়া বিশ্বের একমাত্র দেশ যেখানে রয়েছে সমুদ্র, মরুভূমি, আন্দ্রিস পর্বতমালা ও আমাজন জঙ্গল। প্রতি বছর প্রায় 50 লাখেরও বেশি পর্যটক পা রাখেন কলম্বিয়ার মাটিতে। বিশেষ করে ইউরোপ ও আমেরিকার ভ্রমণকারীরা প্রাকৃতিক সৌন্দর্য আর কম খরচে ভ্রমণের সুযোগ পেয়ে আগ্রহী হয়। ইয়েস তৌফিক চ্যানেলের এই ভিডিওতে আলোচনা করা হবে কলম্বিয়ার সবচেয়ে সুন্দর 10টি জায়গা সম্পর্কে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কার্তাহেনা, ক্যারিবিয়ান সমুদ্রের ধারে এই শহর যেন এক জীবন্ত ঐতিহাসিক চিত্র। ইটের দেয়ালে ঘেরা পুরনো শহর, রঙিন বাড়িগুলো যেন গল্প বলে অতীতের। সূর্য ডোবার সময় যখন সমুদ্র তীর জুড়ে ছড়িয়ে পড়ে সোনালি আলো, মনে হয় যেন সময় থেমে গেছে। প্রেমিকদের জন্য এই জায়গাটি এক স্বপ্নপুরী। মেদেইন এক সময় কলম্বিয়ার সবচেয়ে বিপজ্জনক শহর হিসেবে পরিচিত ছিল মেদেইন, কিন্তু আজ এটি দক্ষিণ আমেরিকার উদ্ভাবনী শহরগুলোর মধ্যে একটি। এটি একটি পাহাড়ি শহর যা বর্তমানে কেবল কার ব্যবহার করে সহজে এক পাশ থেকে অন্য পাশে পৌঁছানো যায়। চারদিকে সবুজ শহরের বুকে ভাসে উজ্জ্বল আলোর খেলা। মেদেইন যেন এখন এক সাহসী পরিবর্তনের প্রতীক। বগোতা, কলম্বিয়ার রাজধানী শহর বগোতা। উচ্চতায় অবস্থিত এই শহর যেন সংস্কৃতির কেন্দ্রবিন্দু। শহরের মাঝে দাঁড়িয়ে থাকা মনসরাতে পাহাড় থেকে পুরো শহরকে দেখা যায় মেঘ ছুঁয়ে। গোল্ড মিউজিয়ামের ঝলমলে সোনার নিদর্শন আর রাস্তার দেওয়ালে আঁকা রঙিন গ্রাফিতি বগোতা শহরকে মনে হচ্ছে পুরাতন আর আধুনিকের এক অপূর্ব মিশ্রণ। তাইরোনা ন্যাশনাল পার্ক, কলম্বিয়ার আরেকটি সুন্দর জায়গার নাম তাইরোনা ন্যাশনাল পার্ক, যেখানে পাহাড় ও বন একসাথে ছুঁয়ে যায় নীল সাগরকে, যেখানে গড়ে উঠেছে তাইরোনা ন্যাশনাল পার্ক। এটি কলম্বিয়ার এক প্রাকৃতিক স্বর্গ। বনের পথ ধরে হেঁটে যেতে আপনি আবিষ্কার করবেন নির্জন সৈকত, যেখানে কেবল বাতাস, ঢেউ আর পাখি ডাক। এই তরির মিলবন্ধনে গড়ে উঠেছে প্রকৃতির গান। কোকরা ভ্যালি, সবুজ উপত্যকার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা পাম গাছ, পৃথিবীর দীর্ঘতম পাম। মেঘে ঢাকা পাহাড়ের গায়ে এই পাম গাছগুলো যেন প্রকৃতির সৈনিক। ঘাসে ভেজা পথ, কুয়াশায় ভাসমান পাহাড় আর দূরে হেঁটে চলা একাকী ভ্রমণকারী, এটি যেন কোনো সিনেমার দৃশ্য। সান আন্দ্রেস দ্বীপ, কাল্পনিক দ্বীপ নয়, এটি বাস্তব। সান আন্দ্রেস যেন এক জলজ স্বর্গ, যেখানে পানির রং বদলায় নীল থেকে সবুজে, সবুজ থেকে সাদায়। কোরাল রিফের নিচে হাজারো মাছের খেলা, আর পানিতে নামার সময় আপনি হয়ে যাবেন
সমুদ্রের অতিথি। গুয়াতাপে এই শহরের প্রতিটি ঘর যেন রঙে রাঙানো ক্যানভাস। আর এখানকার সবচেয়ে বিস্ময়কর দৃশ্য এল পেনল নামের এক বিশাল পাথর। 440টি সিঁড়ি বেয়ে উপরে উঠলে আপনি দেখতে পাবেন বিশাল জলাধার, পাহাড় আর ছোট ছোট দ্বীপ। এই দৃশ্য মনের মধ্যে গেঁথে যাবে সারা জীবনের জন্য। কানো ত্রিস্তালেস এই নদীকে বলা হয় লিকুইড রেইনবো। বর্ষাকালের পর এর পানিতে ফুটে ওঠে 5টি রং: লাল, হলুদ, সবুজ, নীল আর কালো। নদী যেন তখন জীবন্ত এক রং তুলি, যা শুধু প্রকৃতি আঁকতে পারে। লেতিশিয়া আমাজনের প্রবেশদ্বার। আমাজন রেইনফরেস্টের দ্বারে বসে থাকা এই শহরটি কলম্বিয়ার এক ভিন্ন জগৎ। নৌকায় করে জঙ্গলের ভেতর দিয়ে চলা, আদিবাসী গ্রামের অতিথি হওয়া কিংবা অজানা পাখির ডাক, সব মিলিয়ে এক রহস্যময় অ্যাডভেঞ্চার। ভিলা দে লেইভা সময় যেন এখানে আটকে গেছে 16শো শতকে। সাদা রঙের দেওয়াল, পাথরের রাস্তা আর শান্ত পরিবেশ। এই শহরটি ইতিহাসপ্রেমী ও ফটোগ্রাফারদের স্বপ্নের মতো। এক কাপ কফি হাতে নিয়ে বসে থাকলে মনে হয় যেন সময় আর বাস্তবতা হারিয়ে গেছে বহুদূর।